হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই দেখেন আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। কিভাবে চিকেন পাবদা বানানো হয়। এই দেখেন, প্রথমে কিমা দিলাম। কিমা দেওয়ার পরে যখন কিমাটা দেওয়ার শেষের পথে তখন আমি ডাবল পাট আর একটা দিয়ে দিলাম। এখন আমি একটা ছুরি নিলাম, ছুরি নিয়ে কাটবো। কাটার পরে দেখেন কত সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন দেওয়া হয়ে যাবে তখন পাতার মধ্যে তুলে রাখবো অবশ্যই। তো ভালো করে খেয়াল করবেন চিকেন পাবদা কীভাবে বানাতে হয়। অনেক জায়গায় অনেক নাম দেওয়া হয়, কোথাও চিকেন পাপড়ি দেওয়া হয়। এখানে দেখেন ভালো করে দেখাচ্ছি, আরও কয়েকটা বানাচ্ছি আপনাদের মাঝে, নতুন একটা ভিডিও তুলে আনছি। তো দেখেন সবাই, আশা করি কেউ বোঝে না, সবাই বুঝতে পারবেন কিভাবে চিকেন পাবদা বানাইতে হয়। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমি এই ভিডিওটা। আশা করি সবাই দেখবেন, শিখতে পারবেন যারা এখনও শেখেননি। আমি আবারও ছুরিটা নিয়ে কাটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখবেন আপনারা। দেখেন কাটতাছি কীভাবে, মনে হচ্ছে যে কসাইগিরি করতেছি আমি, ঠিক আছে। দেখেন এখন আবার পাতায় দিয়ে উঠাচ্ছি। আপনাদের মাঝে পুরো ভিডিওটা নিয়ে আসছি আমি, সম্পূর্ণ শুরু থেকে কিভাবে করতে হয়। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন কষ্ট করে, সবার কাছে এটা অনুরোধ রইল। তো ভালো করে ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে দেখেন এখন বানানোর শেষে রং করছি আমি ব্রাশ দিয়ে, ডিম গলিয়ে কি সুন্দর করে রং দিচ্ছি। রং দেওয়ার পরে আবার একটা ডিজাইন করব সুন্দর করে, অবশ্যই এটাও দেখবেন আপনারা। আর আমার পেজটাকে ফলো করবেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, নতুন ভিডিও পাবেন অবশ্যই। দেখেন আমি কিভাবে রং করছি, অবশ্যই ভালো লাগছে। এই হওয়ার পর অনেক সুন্দর লাগবে। দেখেন সস দিতেছি, সসে অবশ্যই আমার নামের মতো করে দিচ্ছি এম দিয়ে অনেক সুন্দর করে। তারপরে সসের ওপরে দিয়ে তিল দেব, আরেকটু জানি সুন্দর লাগে দেখেন কত সুন্দর করছি। এখন আবার তিল দেব, যে তিল দিচ্ছি দেখেন। তিল দেওয়া যখন শেষ একটু রেখে দিলাম মাঝখানে।